আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 1.2 এর সর্বশেষ যে তিনটি অঙ্ক রয়েছে 5, 6, 7 তোমাদের বর্তমান 2025 সালের গণিত বইয়ের 11 নং পৃষ্ঠার, অর্থাৎ আমরা 1.1, 1.2 সম্পূর্ণ সমাধান তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। চলো আমরা প্রশ্নটি দেখি এবং সুন্দর ও সহজভাবে সমাধানের চেষ্টা করি। প্রথমে 5 নং প্রশ্নটি বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তার মানে প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা নির্ণয় করতে হবে বা লিখতে হবে, আবার সেটা হতে হবে 3 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, যা কিনা হতে হবে 6 দ্বারা বিভাজ্য। 7 নং প্রশ্ন 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, যা কিনা 4 এবং 5 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা আমার সত্যতা যাচাই করতে হবে। তাহলে প্রথমে আমরা 5 নং প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা এখানে লিখলাম সমাধান 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা একটু লিখি। আমরা জানি 5 অঙ্কের, তাই না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, 5। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য। তাহলে দেখো তো 1, 2, 3, 4, 5 5টা অঙ্ক হয়েছে না? তাই একটা সংখ্যা, এটা একটা সংখ্যা কিন্তু কয় অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক, কারণ এই সিঙ্গেল এগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে আমার হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন যা হতে হবে কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এখন এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? কখন 3 দ্বারা বিভাজ্য হয় তোমরা জানো? আমরা হচ্ছে 3 এবং 4 কিন্তু এই 3 দ্বারা বিভাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যে ভিডিও দেওয়া আছে আমাদের। কখন 3 দ্বারা বিভাজ্য হয় মনে রাখবা, যে সংখ্যাকে তুমি বিভাজ্য কিনা যাচাই করবা, ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমি যদি বলি তোমাদেরকে 2, তারপর হচ্ছে 2 এবং 8, এই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য, আমি বলবো হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য। কেননা দেখো, এই যে একটি সংখ্যা আছে, এর ভিতরে অঙ্ক আছে 2 যোগ, আবার অঙ্ক আছে 2 যোগ 8, তাহলে 2 এর 2 4, 8 আর 4 12। এই দেখো 12কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায়। 3 4 12, এই যে 3 গেছে না বলতো? সুতরাং যেহেতু এই অঙ্কগুলোর, এই যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 12, আর এই 12কে 3 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং এই 228 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমরা যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখছি, ছোটবেলা থেকে যা শিখে আসছি, এই ক্ষুদ্রতম সংখ্যাটি লিখছি। এখন আবার সেটা হতে হবে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু দেখা যায় যে এটি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন তাহলে আমরা লিখতে পারি কিন্তু একক দশক 1 লিখে 4টা শূন্য, কিন্তু এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। কারণ কি? দেখো, এই সংখ্যাগুলো যদি, সংখ্যার অঙ্কগুলো যদি আমি যোগ করি তাহলে কত হয় বলতো? 1 হয়। তাহলে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 1 হয়, এখানে তো 3ই হয় না, 3 এর চেয়েও কম। সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা লিখছি কিন্তু এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দেখো, আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে এই সংখ্যার পরবর্তী, এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো আর হতে পারে না। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের সেটা বলছি। তাহলে এখন আমি এখান থেকে একটু বাড়াই, 1 লিখি, বলতো এটার চেয়ে একটু বড় হয়েছে, কারণ এটা তোমার হয় না। এখন দেখবে এটা হয়। এখন দেখো 1 যোগ 0 যোগ 0 যোগ 1 সমান 2 হয়। 2 তো 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং এটাও হবে না। এর পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 2 লিখলাম, কারণ এই দেখো 1 এর এটা হয় না, এর জন্য 1 বাড়ালাম, এটাও হয় না, এর জন্য 1 বাড়ালাম। এখন দেখি 1 যোগ 0 যোগ 0 যোগ 2, তাহলে 2 আর 1 3। তাহলে এই যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3, আর 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এইটাই হবে হচ্ছে
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা 3 দ্বারা বিভাজ্য। দেখো প্রথমে কিন্তু আমরা যে ছোটবেলা শিখছি 1 2 3 4, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা লিখলাম, কিন্তু এই সংখ্যায় কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না, তোমার সেটা হতে হবে 3 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তাই এখানে আমি 1 বাড়ালাম, এখন অঙ্কগুলোর যোগ করে দেখি তাও হয় না, তাই এখানে আমি 2 বাড়ালাম, তাহলে 2 আর 1 3, তাহলে এই অঙ্কগুলোর যোগফল কিন্তু 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ছোট যা 3 দ্বারা বিভাজ্য এমন হচ্ছে এই সংখ্যাটি 1 0 0 0 2। এখন আমরা তাহলে এই তথ্যটা আর একটু বিস্তারিত লিখি কিভাবে তোমরা পরীক্ষা করবে। তাহলে কি লিখলাম, কিন্তু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এর পরের লাইনে আমরা চলে যেতে পারি। এর পরের 1 2 3 এই অঙ্কটি, তাই না, এই সংখ্যাটি বলো তোমরা, এটা কি বিভাজ্য? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা এটা লিখলাম কারণ এখানে অঙ্কগুলোর যোগফল কি হয় না, 3 দ্বারা বিভাজ্য হয় না। এরপরে 1 0 0 0 2 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব 1 0 0 2 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল আমরা একটু করি। 1 যোগ 0 যোগ 0 যোগ 2 3, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 0 0 0 2 যা 3 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আমাদের উত্তর। 5 নং প্রশ্নের সমাধান তোমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করো। এখান থেকে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি, এখানে সমান সমান চিহ্ন দিতে পারি। আচ্ছা, কিন্তু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 5 অঙ্কের ওই ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে যা কিনা 3 দ্বারা বিভাজ্য। এরপরের এই সংখ্যাটি 1 0 0 1 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এদের অঙ্কগুলো কি না 3 দ্বারা বিভাজ্য হয় না, অঙ্কগুলোর যোগফল। এরপরে এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, যেরকম এই যে সংখ্যাটি আছে 1 0 0 2 অর্থাৎ একক দশক শতক হাজার 10,000 2 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত, আমরা যোগফল দেখলাম অঙ্কগুলোর, এই যে 1 যোগ 0 যোগ 0 যোগ 2 সমান সমান কত, এখানে 3 হয়, যা 3 দ্বারা বিভাজ্য। এটা কত হবে, এটা হচ্ছে 3, অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,002 যা 3 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের উত্তর। তোমরা একটু দেখো, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে আমাদের। তাহলে আমরা এখন চলে যাই 6 নং প্রশ্নে। দেখো এখানে লিখবো 6, কি বলছে দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, আবার সেটা হতে হবে 6 দ্বারা বিভাজ্য। তাহলে আগে একটু শেষ করে নি, 6 দ্বারা কখন বিভাজ্য হয়, যদি কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। মনে রাখতে হবে কোনো সংখ্যা যদি 3 ও 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা কখন বিভাজ্য হয় প্রশ্ন, তাই না? 2 দ্বারা বিভাজ্য হবে তখন যখন একটি সংখ্যার একক স্থানীয় মান 0 বা জোড় সংখ্যা হবে, তখন ওইটি 2 দ্বারা বিভাজ্য। এবং 3 দ্বারা কখন বিভাজ্য হয়, একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর 2 এবং 3 উভয়টাই যখন একটি সংখ্যা দ্বারা বিভাজিত হবে তখন মনে রাখবো এটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3টে জিনিস শিখলাম, 2 দ্বারা কখন বিভাজ্য হয়, 3 দ্বারা এবং 6 দ্বারা। 2 আর 3 দুটোটাই যদি হয়
তখন 6 দ্বারা বিভাজ্য হয়। 2 হলো 3 হবে না, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে না। আবার 3 হলো 2 হবে না, তখনও 6 দ্বারা বিভাজ্য হবে না। 2 3 উভয়টাই যখন বিভাজ্য হবে তখন মূলত হবে 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা চলে যাই, তাহলে লিখি। আমরা জানি 7 অঙ্কের কত, এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখি বৃহত্তম সংখ্যা। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি, 7টা 9 হবে, 1 2 3 4 5 6 7। আমরা 7টা 9 লিখলাম। আমরা যে জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা লিখলাম। এখন তারা আবার বলে দিছে যা কিনা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমি দেখি এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। 6 দ্বারা বিভাজ্য হয় কিনা, 6 দ্বারা বিভাজ্য হবে তখন যখন 2 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা আরেকটু লিখতে পারি, এখানে 1 2 3 4 5 6 সংখ্যাটি, এখানে 7 বলছে না, 1 2 3 4 5 6 7 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। আমি তোমাদেরকে বলছি কোন একটি সংখ্যা যদি 2 দ্বারা এবং 3 দ্বারা উভয়টার দ্বারা যখন বিভাজিত হবে তখনই মনে রাখবো ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য হয় কখন, যখন একক স্থানীয় মান শূন্য বা জোড় হয় সংখ্যাটা। তাহলে এটা তো বিজোড় সংখ্যা, তাই না? একক স্থানীয় মানটা বিজোড় না। তাহলে এই একক স্থানীয় মান যদি জোড় হতো, যেরকম 2 4 6 তারপর হচ্ছে 8, এরকম জোড় যদি হতো তখন কিন্তু, অথবা যদি শূন্য হতো 2 দ্বারা বিভাজিত হতো। সুতরাং এটা 2 দ্বারা বিভাজ্য নয়। আর যেটা 2 দ্বারা বিভাজ্য না সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তারপরও 6 দ্বারা বিভাজ্য হবে না, দুটোটা দ্বারা, 2 দ্বারা হতে হবে 3 দ্বারাও। এখন 3 দ্বারা এটা বিভাজিত হয় আমি জানি, কারণ অঙ্কগুলোর যোগফল, এই যে দেখো এখানে 7টা আছে, 7 নং 63, যদি 63 হয় তাহলে এর ভিতরে তো তোমার 3 যায়, যদি 3 যায় সেক্ষেত্রে কিন্তু এটা 3 দ্বারা বিভাজিত হবে। কিন্তু 3 দ্বারা বিভাজিত হওয়ার পরেও এইটা, এই যে 7 অঙ্কের এই যে সংখ্যাটি আছে এটা 6 দ্বারা বিভাজ্য নয়, কারণ এখানে 2 দ্বারা এটা বিভাজ্য নয়। তাই এখন তাহলে আমি কি লিখব, এখানে কি আমি যোগ করব? আমি যদি আরো একটা সংখ্যা যোগ করি, দেখো এই লাইনের পরে আমরা এখানে চলে যাই তোমাদের বোঝানোর জন্য। এখন এখানে তো 7 অঙ্ক হয়েছে, এখন আমি যদি আরেকটা অঙ্ক বাড়াই লিখি এখানে, বা এখানে যদি একটা অঙ্ক লিখে ফেলি, এখানে 7টা 9 আছে তাই না? এখন আমি যদি এখানে যেরকম ওই যে ক্ষুদ্রতম সংখ্যা ছিল তোমাদের এর আগে, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য, তখন কি করছি আমি বলতো, এখানে এটা বিভাজ্য হয় না 3 দেখে এর জন্য 1 লিখে বাড়াইছি, এবারে 1 দ্বারাও হয় না দেখে 2 লিখছি। এখন এই 9, এখন এটাকে বাড়াবা কিভাবে? 9 তো সর্বোচ্চ অঙ্ক তাই না? আচ্ছা, এখন যদি না বাড়াই তাহলে আমি যদি এখানে আরেকটা সংখ্যা নেই, দেখো তখন কিন্তু হয়ে যাবে 8 অঙ্ক। তাহলে এই শর্ত কিন্তু 7 অঙ্ক মানলো না। এখন তাহলে আমার দেখতে হবে এটা যেহেতু বাড়ানো যায় না, আবার বাড়াতে গেলে 8 অঙ্ক হয়ে যায় 7 অঙ্ক রেখে, তাই আমি এটা কমাবো। তাহলে আমি যদি এই 9 এর জায়গায় 8 লিখি তাহলে অঙ্কগুলোর যোগফল কত হয় দেখি। 1 2 3 4 5 6, 6 নং 54 আর হচ্ছে 8, 54 আর 8 কত, এখানে হচ্ছে 62, 54 আর 8 হচ্ছে 62, 62-র ভিতরে কি তোমার হচ্ছে 3 যায়, 2 যায় 62-র ভিতরে। এখানে যদি 8 লিখি তাহলে সেটা কিন্তু জোড় হয়, তার মানে এখানে কি যায়, 2 যায়। এখানে কি 3 যায় 62-র ভিতরে, 3 যায় না, সুতরাং আমরা এখানে 8ও লিখতে পারবো না। তাহলে এখন যদি 7 লিখি, 7-এর ভিতরে তো আবার হচ্ছে 2 যায় না। এখানে যদি 6 লিখি, এখানে যদি 6 হয় তখন কিন্তু এটা 2 যায়। তাহলে এখানে 54 আর 6 কত হবে, 60, আর 60-এর ভিতরে কি যায়, 6ও যায়। সুতরাং এখানে অঙ্কটা হবে 2 4 6, 6টা 9, এরপর একটা 6। তাহলে আমাদের এই বৃহত্তম সংখ্যাটি 7 অঙ্কের দেখা যায় যা কিনা 6 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা এই সংক্রান্ত এই এতটুকু লিখবা, এতটুকু লেখার পরে আমরা এখানে চলে যাই। চলো তাহলে যেহেতু আমরা দেখে ফেলছি, এখন 1 2 3 4 5 6 আর এখানে 6 যদি দেই, আমরা যেগুলো প্রমাণ করে দেখলাম, এখানে যদি 6 দেই তখন বিভাজিত হয়। 6 সংখ্যাটি
6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। এই কথাটা লিখতে পারি, নিজের ভাষা তোমরা বিভিন্ন ভাষায় লিখতে পারো। সুতরাং 1 2 3 4 5 6 6 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল কি কি দেখি আমরা। 2 4 5 6 আর একটা 7। দেখো 9 আর 9 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 54 আর 6 কত 60। তাহলে যা 6 10 কে 60, তাই না? 6 দ্বারা, যা 6 দ্বারা কি, যা 6 দ্বারা বিভাজ্য। দেখো আমরা যদি এই সংখ্যাটি লিখি, এখানে যদি প্রথমে 9 ছিল, 9 এর সাথে যদি আমি বাড়াই তখন কিন্তু 7 সংখ্যার জায়গায় 8 সংখ্যা হয়। এর জন্য বাড়াতে পারলাম না, কারণ আমার শর্ত ছিল 7 সংখ্যা। এর জন্য আমি কমানো শুরু করছি। এখানে ছিল 9, সেখানে লিখলাম আমি 8। কিন্তু 8 দ্বারা দেখি এই অঙ্কগুলোর যোগফল তোমার 6 দ্বারা বিভাজ্য হয় না। এরপরে 7 দ্বারা লিখলাম, তাও হয় না। এরপরে 6 দ্বারা যখন লিখি দেখি এর অঙ্কগুলোর যোগফল হয় 60। এখন একটা জিনিস তোমার প্রশ্ন থাকতে পারে, এই 60 যে হলো, এই যে একক স্থানীয় মান জোড়, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। আবার এই অঙ্কগুলোর যোগফল 60, যা 3 দ্বারা বিভাজ্য। আর 2 আর 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং আমরা দুটোটা শর্ত দেখলাম, এখানে 2ও যায় যেহেতু এখানে একক স্থানীয় মান জোড়, এবং এই অঙ্কগুলোর যোগফল করে দেখলাম 60, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি, অর্থাৎ এখানে তোমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 99,99,996 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখবো এখানে, এই লাইনের পরে এখন লিখবো, সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 1 2 3 4 5 6। এই যে শেষ, এই হচ্ছে অ্যান্সার আমাদের 6 নং প্রশ্নের। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে একটা উত্তর পেয়ে গেলাম। এখন আমি আবার একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, কারণ এখানে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 3। এই দেখো 3 3 6 আর 7। এখন আমি দেখি এই সংখ্যার এখানে এটা বিজোড়, সুতরাং 2 দ্বারা বিভাজ্য হয় না, বাদ, এটা হবে না। এখন আমি যদি এখানে আরেকটা বাড়াই দিই তখন তো এখানে 8টা হয়ে যায়, তাহলে এটা তো বাড়াতে পারবো না। আর এটা যদি রাখি তাহলেও তো হয় না। তাহলে কি করতে হবে, এর চেয়ে, এখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে 0 লেখেন স্যার, 0 লেখলে তো সবচেয়ে ছোট, এর চেয়ে তো এটা বড়, তাহলে এর চেয়ে এটা যদি আমি এখানে দেখো, এখানেও 7টা, এখানেও 7টা লিখলাম। এখন তোমার প্রশ্ন, এটা তো 9, এটা তো হয় না, এটা কারণ এর ভিতরে 2 যায় না, কারণ 6 দ্বারা বিভাজ্য হতে হলে 2 এবং 3 যেতে হবে। তাহলে এখানে 0 লেখেন। তাহলে তো দেখো এখানে যদি 0 লিখি আর এখানে যদি 8 লিখি, এটার চেয়ে কিন্তু এটা বড়, তাই এক সংখ্যা কমাতে হবে। তাহলে 8 লিখলাম, এখানে 2 যায়, কিন্তু এটার ভিতরে আবার 3 যায় না। 7 লিখলাম, এখানে 7 লিখলে এখানে এটা বিজোড়, এর ভিতরে 2 যায় না, মানে এটা বাদ। তাহলে লিখলাম 6 6, এটা জোড় সংখ্যা, এর ভিতরে 2 যায়, এবং এটা যোগ করে দেখলাম, এই অঙ্কগুলোর যোগফল করে দেখলাম পাই 60, যার ভিতরে 3ও যায়, তার মানে 2ও যায় 3ও যায়। এমন বিভাজ্য সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য। তাই হচ্ছে আমাদের এই সংখ্যাটি, অর্থাৎ তোমাদের এই সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য এমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখি 1 2 3 4 5 6 7। তাহলে আমরা শিখলাম 6 নং প্রশ্ন। এরপরে চলে যাব 7 নং প্রশ্ন বিস্তারিত সমাধানে। চলো 7 নং অঙ্কটি দেখো তোমরা, 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা একটু লিখি 7 এর সমাধান। তাহলে কি লিখতে পারি, 0 3 0 5 2 7 অঙ্ক দ্বারা গঠিত
বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে এই অঙ্কগুলো তারা বৃহত্তম মানে সবচেয়ে বড় কত 7, তাহলে আমরা লিখলাম 7। এরপরে সবচেয়ে বড় কত 5, আমরা লিখলাম 5। এরপরে সবচেয়ে বড় 3, আমরা লিখলাম 3। এরপরে সবচেয়ে বড় 2, এরপরে 0, আমরা লিখলাম 2 0। তাহলে আমরা লিখলাম গঠিত বৃহত্তম সংখ্যাটি লিখো যা কিনা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন আমি দেখব এই সংখ্যাটা 4 দ্বারা, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা জানি একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন এটা আমি একটু বুঝাই তোমাদেরকে, দেখো। সুতরাং আমরা যদি এখানে লিখি 7 5 3 2 0, এর একক এখানে আমরা বলছি একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। তাহলে একক আর দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি কত 20, যা 4 5 20 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং আমরা কি লিখতে পারি, দেখো কত 75,320, 75,320 এর একক ও দশক সংখ্যাটি 20, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 75,320 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা একটা প্রশ্নের উত্তর দিলাম মাত্র। আমি আবার একটু বলি, দেখো এটাকে বৃহত্তম সংখ্যা আকারে সাজাতে বলছে, আমরা সাজালাম 75,320। আমরা জানি একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটু দেখি 75,320 এর একক ও দশক সংখ্যাটি হচ্ছে কত 20, যা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 75,320 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আরেকটা প্রশ্ন আছে, এটা কি 5 দ্বারা বিভাজ্য, এটা তোমাকে যাচাই করতে বলছে। তাহলে এখন এরপরে আমি একটু মুছে তারপর সমাধান করব। এখানে দেখো 5 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখবো আমরা। এরপর আমরা চলে যাই এখানে, এবং কোন সংখ্যার একক স্থানে 0 বা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য আমরা লিখে ফেললাম। দেখো আমি কি বলছি, কোন সংখ্যার একক স্থানে 0 বা যদি 5 থাকে তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। যেরকম দেখো 10 5 দ্বারা বিভাজ্য, তাই না, 2 হয়। 20 একক স্থানীয়, 30 5 দ্বারা যায়। এবং কি বলছি 5 বা 0, তাই না। তাহলে এই দেখো 25 55, 5 5 25, 5 11 55, 65 যদি দেই তাহলে এগুলো কিন্তু সব 5 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ একক স্থানে 0 বা 5 থাকলে, তাহলে এই কথাটা আমরা লিখে নিলাম, এই আর কিছু না। তাহলে এই লাইনের পরে আমরা এই লাইন লিখবো যে কোন একক কোন সংখ্যার, এখানে লিখবো কোন সংখ্যার, এই কথাটা বাদ পড়ছে, কোন সংখ্যার, এবং কোন সংখ্যার একক স্থানে 0 বা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সুতরাং এখানে আমাদের সংখ্যাটা ছিল কত 75,320, যা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এটাই আমরা উত্তর রেখে দেব। তাহলে আমরা এই যে 7 নং প্রশ্নের এতটুকু, বাকি অংশ এতটুকু। এখানে একটু
সংশোধন করবা কোন সংখ্যার একক স্থানে 0 বা 5 থাকলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা অনেকগুলো বিষয় শিখলাম। প্রথম থেকে কখন 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা কখন বিভাজ্য হয়, মাত্র দেখলাম 4 দ্বারা এবং 5 দ্বারা কখন বিভাজ্য হয়। তার মানে আমরা 5-6টা জিনিস জেনে গেলাম কিভাবে বিভাজিত হয়। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী অধ্যায় 2-এ তোমাদের সাথে আবার বিস্তারিত কথা হবে। আল্লাহ হাফেজ।